আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কলাম রিইনফোর্সমেন্ট বাইন্ডিং এর যে মারাত্মক ভুলটি করেছেন তা হলো প্রত্যেকটি কলামে দুইটি 16 মিলিমিটার রড পরিবর্তন করে 16 মিলিমিটার রডের পরিবর্তে 12 মিলিমিটার রড ব্যবহার করেছে। শুধু তাই নয়, ভুলটি যাতে বুঝতে না পারে এজন্য 12 মিলিমিটার রডের সাথে 16 মিলিমিটার রডের ল্যাপিং দিয়েছেন। কনস্ট্রাকশন প্রজেক্টটি 5তলা ফাউন্ডেশন, যার মোট 24টি কলাম রয়েছে। ক্লায়েন্ট স্ট্রাকচারাল ডিজাইন করেছেন ঠিকই, কিন্তু কাজটি সম্পন্ন করার দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন অনভিজ্ঞ মিস্ত্রির উপর, যা ছিল তার জন্য চরম ভুল। যেখানে মিস্ত্রি প্রত্যেকটি কলামের দুইটি 16 মিলিমিটার রডের স্থানে 12 মিলিমিটার রড ব্যবহার করেছেন। অনেক ক্লায়েন্ট আছে যারা মনে করে ইঞ্জিনিয়ার দ্বারা কাজটি তদারকি করালে অতিরিক্ত টাকা খরচ হবে, ফলে লাভের চেয়ে বেশি লোকসান করে ফেলে। লেআউট, ভিত্তি, কলাম, গ্রেড বিম, রোপ বিম রিইনফোর্সমেন্ট বাইন্ডিংয়ে ইঞ্জিনিয়ার দ্বারা কাজটি সঠিক তদারকির মাধ্যমে সম্পন্ন না করে শুধু ছাদের রিইনফোর্সমেন্ট বাইন্ডিং চেকিংয়ের জন্য ইঞ্জিনিয়ার প্রয়োজন মনে করে, ফলে তার বিল্ডিংয়ের সাথে ঘটে যাওয়া রিইনফোর্সমেন্ট দুর্বলতার ক্ষতিপূরণ করা কোনোভাবেই সম্ভব হয় না। এ ধরনের অপূরণীয় ক্ষতি এড়াতে অবশ্যই স্ট্রাকচারাল ডিজাইনের সাথে ইঞ্জিনিয়ার দ্বারা সঠিক তদারকির মাধ্যমে কনস্ট্রাকশন কাজটি সম্পন্ন করবেন।